হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন রাজটেক। আমি আছি আপনাদের সাথে রাজ। তো আজকে আমরা তৈরি করব একটা এক্সটেনশন বোর্ড, যেটাকে আমরা সাধারণত মাল্টিপ্লাগ বলি। তো মাল্টিপ্লাগের বেজের জন্য আমরা নিয়ে নিছি এরকম দুইটা পিস, যেটা বেজের জন্য। তারপর আমরা নিয়ে নেব এরকম দুইটা পিস, যেটা ফ্রেমের জন্য। আর কিছু এরকমের কাট পিস, যেটা এক্সটেনশন বোর্ডের সাথে ফিমেল সকেটগুলো অ্যাটাচ করার জন্য। এখানে আপনারা চাইলে 3 পিনের যে বেসটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে 2 পিনটাই আছে, তাই আমি এটা ব্যবহার করছি। কিন্তু সমস্যা নেই, আমি এটাকে মডিফাই করে নেব। তো আমরা শুরু করছি। প্রথমে আমরা মেজারমেন্ট নিয়ে তারপর বসানোর মতো একটা স্পেস তৈরি করে হোল করে দিব। গ্রুপ টাইপের কাটিং হবে, এখানে গ্রুপ কাটিং করবো। আগে গ্রুপ কাটিং করার জন্য আমার কাছে আছে পেন ড্রিল, যেটা দিয়ে আমি সবসময় এই সব কাটাকাটি যেগুলো আছে সবগুলো এই পেন ড্রিল দিয়েই করা হয়। তো প্রথমে আমি পেন ড্রিলটা লাইন দিয়ে দিচ্ছি। যেহেতু এটার বর্ডারটা অনেক বড়, সেহেতু আমাদের মোটামুটি একটা মাপ নিলেই চলবে। তো ভালো করে মাপ নেওয়ার প্রয়োজন নেই, শুধু এই নাটের জন্য কারেক্ট মাপটা নিতে হবে। যার জন্য আমরা প্রথমে এই নাটটাকে খুলে নিচ্ছি। সেম মাপের আমরা বাকি তিনটাও একই মেজারমেন্ট করে প্রথমে গ্রুপ কাটিংটা করি, তারপর দেখাচ্ছি। সবগুলো গ্রুপ ঠিকভাবে একই মাপে কাটার পর আমি ফিটিংটাও করে নিয়েছি একবারই, যেটার ভিডিওটা করিনি। আর ফিটিংটা খুবই স্মুথভাবে করছি। আর ফিটিংয়ের পরে আমি এই শিটটা উপরে লাগানোর কথা ছিল প্রথমে, তারপর চিন্তা করলাম যে এই নিচের শিটটা আগে লাগালে আমাদের কাজের জন্য সুবিধা হবে। আর ফিটিংয়ের জন্য সুপার গ্লু ব্যবহার করছি, আর সুপার গ্লুয়ের সাথে আমি যে ডাস্টগুলো বের হয়েছে পিভিসি কাটার পর ওই ডাস্টগুলো ব্যবহার করে দিয়েছি, যাতে ফিনিশিংটা ভালো আসে আর মজবুত হয়। আর টোটালটা আমি স্যান্ড পেপার দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি, যাতে ফিনিশিংটা খুব স্মুথ হয়। এখন আমরা সব সকেটগুলো এখন বডিটার সাথে অ্যাটাচ করব এই বক্সের সাথে। আর উপরে যে হোলটা দেখতে পাচ্ছেন, এটা আমি এক্সট্রা হোল করছি যাতে 3 প্লাগ বসানো যায়, যেটা 3 পিনের ওইটা। তো আমরা সবগুলো আগে পারফেক্টভাবে ফিটিং করি। আর আমাদের ভিতরে ওয়্যারিংয়ের জন্য কিছু কপার ওয়্যারের দরকার হবে। আমার কাছে এই মুহূর্তে কপার ওয়্যার নেই, যার জন্য আমরা সোজা বাংলায় আমরা যেটাকে গুণা বলি, গুণা ব্যবহার করব, কারণ গুণাও একই কাজ করবে। আমরা তার আগে একটা কাজ করবো, এটা হলো এইখান থেকে যে কোনো একটার সাথে ফিটিং হবে, যার জন্য এইখানে আমরা মাপটা নিয়ে নেব। টোটালে 1 ইঞ্চি আমাদের আলাদা করতে হবে। আমরা এখানে নিচের অংশের জন্য এরকম একটা, আমি এখানে কাগজের একটা পাইপ নিয়েছি, আপনারা চাইলে পিভিসি পাইপও নিতে পারেন। তো এই পিভিসি পাইপের মাপ অনুযায়ী বরাবর মাঝখানে রেখা আমরা এটাকে মার্কিং করে দেবো। মার্কিং করার জন্য সবচেয়ে ভালো উপায়, আমি মেজারমেন্ট টেপ থেকে আগে দেখে নিচ্ছি এটা কত ইঞ্চি। এটা টোটাল আছে 1 ইঞ্চির থেকে একটু কম, আমরা 1/2 ইঞ্চির থেকে একটু কম নিব। এটা আটকানোর জন্য আমাদের এখানে একটা হোল করার প্রয়োজন হবে, যার মার্কিংটা আমরা রেডি করে নিয়েছি। এখানে এটার বরাবর মাঝখানে রেখে একটা হোল করব, আর সাথে আমরা আমাদের এই ব্যাসটাকেও ফিট করে তারপর আসতেছি। দেখতে পাচ্ছি হোল করা শেষ, যদিও অতটা পারফেক্ট হয়নি, যা আছে এটাই দিয়ে চলে যাবে। ভিতরটা আমি
স্ক্রু দিয়ে ভালো করে সুপার গ্লু মেরে দিয়েছি। আর বোর্ডের সাথে এই পাইপটাকে জুড়ে নিছি আগে। এটাকে এখন এভাবে একটু টাইট টাইট রেখেছে, যাতে হাত দিয়ে প্রেসার দিয়ে ঘুরাইলে তাইলেই ঘোরে, নয়তো যেন না ঘোরে, যার জন্য একটু টাইট টাইট রাখছি। আর এখন এইখানে ব্যবহার করবো একটা পিভিসি পাইপ সাপোর্টের জন্য, যাতে মাঝখানের বডিটা বাদে অন্য দুইটা ঘোরে। এখানে খুবই সাবধানের সাথে সুপার গ্লু মারতে হবে, যেন নিচেরটার সাথে না লেগে যায়, যার জন্য অল্পই সুপার গ্লু দেব। পারফেক্ট। এখন আমার পরিমাপ মতো এখান থেকে কেটে নেব। মেজারমেন্ট এভাবে নিলাম, এটা যতখানি তার থেকে আরো বেশি কাটবে। কানেকশন করার জন্য এইগুলো ব্যবহার করতেছি, আপনারা অবশ্যই কপার ওয়্যার ব্যবহার করবেন। ভাই লোক, কানেকশন পুরোটাই রেডি আর একদম সিম্পল, সবগুলো নেগেটিভ একসাথে, সবগুলো পজিটিভ একসাথে। আর এইখানে লাইন দেওয়ার জন্য একটা ওয়্যার নিয়ে নিছি, এটা পরবর্তীতে আমার যতটুকু প্রয়োজন রেখে মাপ মতো কেটে নেব। এই হোলটা এই জন্যই করা হয়েছিল, যাতে এইখান থেকে এই তারটা ভিতরে ঢোকা যায়। একটা ওয়্যার সরাসরি নেগেটিভের সাথে কানেক্ট করে দিছি, আর একটা আমরা রেখে দিছি সুইচের জন্য, যেটা পজিটিভ হবে। সুইচের জন্য আমাদের ইন্ডিকেটর লাইটের প্রয়োজন হবে, যাতে আমরা লাইন দেওয়ার পর বুঝতে পারি লাইন আছে কিনা। যার জন্য আমি নিয়ে নিছি একটা ছোট্ট একটা ইন্ডিকেটর লাইট বানিয়ে, যার সাথে একটা রেজিস্টার আছে, দেখতে পাচ্ছেন কালার কোড কত, বাদামি, সবুজ, হলুদ, সোনালী। এখন আমাদের প্রয়োজন হবে ওয়্যারটাকে বাইরে বের করার জন্য এখানে একটা হোল করা, সুইচের জন্য এইখানে কিছু হোল করা। সবগুলো গ্রুপ কাটা হয়ে গেছে, যে দেখুন এখানে হোল থেকে আমি তারটা বের করে নিয়েছি। আর এখানে এক্সট্রা একটা হোল করছি ইন্ডিকেটর লাইটের আলোটা যাতে এখানে গ্লু গামের এই ডিফিউজার মতো কাজ করে, যেন এখান থেকে বের হয়, এর জন্য। আর এইটা হলো সুইচের গ্রুপিং এর হিসাবে এইভাবে ব্যবহার করা হবে। তাই প্রথমে সুইচটা আমি লাগিয়ে দিলাম, তারপর সুইচে যাতে সোল্ডারিং হয় এর জন্য পাওয়ার লোশন ব্যবহার করতেছি। এর শুধু এই পিন এই দুই পিনে সোল্ডারিং হবে। সোল্ডারিং করার জন্য প্রথমে ইনপুট আমরা দিয়ে দেব মিডলে, ইনপুট দেওয়া হয়ে গেছে। সুইচ থেকে আউটপুট নেওয়ার জন্য একটি শর্ট কেবল নিয়ে নিলাম। চার্জিং সার্কিটও ব্যবহার করতে পারতাম ইনবিল্ট চার্জার হিসাবে, কিন্তু আমাদের এখন প্রয়োজন নাই। আর এমনিতেও আমি এটা শুধু ভিডিও পারপাসে তৈরি করতেছি, যার জন্য তো কিছুর এখন প্রস্তুতি নাই, যার জন্য ফিনিশিংটাও ভালোভাবে করি নাই। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই ভালোভাবে ফিনিশিং দিবেন, যাতে লুকটা আরো সুন্দর আসবে এবং দেখতেও অনেক ভালো লাগবে। কানেকশন দেওয়া শেষ, এখন আমরা টাইট দিয়ে দিতেছি।
সর্বশেষ ফিটিং এর আগে আমরা একটা কাজ করব, সেটা হলো মাল্টিমিটার দিয়ে চেক করে নিব যে কোথাও কোনো শর্ট আছে কিনা। চেক করা হয়ে গেলে এখন আমরা সুপার গ্লু দিয়ে পুরোটা প্যাক করে দেব। প্যাক করার আগে অবশ্যই ভিতর থেকে দেখে নিচ্ছি যে কোথাও কোনো শর্ট সার্কিটের সম্ভাবনা আছে কিনা। যদিও নেই তো আমরা প্যাকিং করে দিচ্ছি, আমরা সিল করে দিচ্ছি সুপার গ্লু থেকে। ফিটিং করার পর আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সটেনশনার বোর্ড রেডি। তো এটার এখন অনেক ফিনিশিং বাকি, ঘষাঘষি বাকি আছে এবং কালারও করতে চাই। এখানে আমি একটা অরেঞ্জ কালার ব্যবহার করতে চাই, আর নিচের এইটাতে আমি ব্ল্যাক কালার ব্যবহার করব, কেননা ওয়্যারের সাথে মিল রেখে করতে চাই। আর এখন আমরা শুধু টেস্ট করব, বাকিটা আমি পরবর্তীতে করে নেব। যখন লাইন আসে তখন এইখানে একটা ইন্ডিকেটর লাইট জ্বলে, এটা ভিডিওর আলোর কারণে দেখা যাচ্ছে না, তারপর আমি দেখাচ্ছি। এখন অবশ্যই দেখতে পাচ্ছেন যে লাইটটা ইন্ডিকেটর হিসেবে জ্বলে, আর এইখান থেকে ওই আলোটা দেখা যায়। তো আমি চেক করার জন্য একটা চার্জার জন্য আমি হট গ্লু গান নিয়েছি একটা, যেটা ইন্ডিকেটর লাইট আছে। তো চেক করার জন্য আমরা প্রথম যে কোনো একটা কানেকশন পিনে দিয়ে দিলাম। অন করার সাথে সাথেই দেখুন হট গ্লু গানটা অন হয়ে গেছে। চাইলে আমরা যদি অন্য বোর্ডে চেক করি, এখানে একইভাবে দেখুন আমাদের সম্পূর্ণ কানেকশন রেডি। তো এই ছিল আজকের ভিডিও। এখানে আমি পুরো তারটা ভিতরে ভরে নিয়েছি, বাকি যে অংশটা আছে এই অংশটা থেকে আমি কিছুটা অংশ রেখে বাকিটা কেটে ফেলবো। আর আজকের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।